দর্শক, আমরা যখন 2019 সালে সৌদি আরবে আসছিলাম তখন যারা পুরাতন তারা বলছিল যে সৌদি আরব যেও না, সৌদি আরবের পরিস্থিতি খুব একটা ভালো না। এখনো পর্যন্ত আমরা আছি বা এখনো যারা আছে পুরাতন তারাও বলতেছে সৌদি আরব এসো না, সৌদি আরবের পরিবেশ কাজের পরিস্থিতি খুব একটা ভালো না। কিন্তু তখন থেকে মানুষ আসতেছে, এখনো আসতেছে এবং ভবিষ্যতে আসবে। তার কারণ এসব কথা বলে বা করে কোনো কিছু লাভ হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ না আসছে ততক্ষণ পর্যন্ত বুঝবে না। যখন মানুষ আসার ধ্যানে থাকে তখন ওই একটাই তাদের ধ্যান থাকে যে কখন বিদেশ যাব এবং কখন টাকা ইনকাম করবে, এটা ধ্যান থাকে। অন্য কিছু যে যা বলুক কোনো কিছুই তাদের কানে যায় না বা কানের মধ্যে থাকেও না। এক কান্দে ঢুকে আর এক কান্দে বের হয়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্বপ্ন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। প্রথমে দেশ ও প্রবাস থেকে যে যেখানে তোমার ঘুরে দেখছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। 2019 সালে যখন সৌদি আরবে আসতে চেয়েছিলাম তখন অনেকেই না করছিল আমাকে যে সৌদি আরবে যায় না। অনেকেই যারা আমারও আগে 10 বছর 15 বছর বিদেশ খাটছে তাদের ভিতরে অনেকেই বলছিল যে সৌদি আরবে এখন যায় না, সৌদি আরবের পরিস্থিতি এখন খুব একটা ভালো না, ফ্রি ভিসার কাজ কাম কম, কোম্পানিরও পরিবেশ ভালো না, কোম্পানিও খুব একটা ভালো নাই এখন বর্তমানে এই অবস্থা, পরিবেশ খুব একটা ভালো না। তো এখন বর্তমানে পরিস্থিতিতে সৌদি আরবে না যাওয়াই ভালো। তো তুমি হয়তো যে পজিশনে আসো যেটা করতেছো এটা করতে থাকো, আস্তে আস্তে হয়তো হবে। তো তখন তাদের কথা আমার মাথার ভিতরে যায় নাই এবং একটাই ধ্যান ছিল, মানে মাথার ভিতরে একটাই ধ্যান, একটাই টার্গেট ছিল যে কবে বিদেশ যাব। যে কে কি বললো ওইটা মাথার মধ্যে মানে রাখেও না বা এদিক দিয়ে কান্দে ঢুকে আরেক কান্দে বের হয়ে যায়, এইরকম অবস্থা। তো এভাবে চলতে থাকলো, চলতে চলতে অনেক দিন পর কয়েক মাস পরে আসলে বিদেশে আসা হলো। তো আসার পরে বুঝলাম যে আসলে যে বলছিল ওটা ঠিক, কিন্তু ওই সময় আমাদের কানের মধ্যে যায় না। এই কারণটা হচ্ছে ওই সময় হচ্ছে মানুষের মগজ ধলাই করে যারা বিদেশ নিয়ে আসে, কোম্পানির এজেন্ট বলেন, কোম্পানি মানে এজেন্টের দালাল বলেন, আর নিজস্ব ব্যক্তিগত ফ্রি ভিসার দালাল বলেন, সবাই ওই একটা করে মগজ ধোলাই দেয়, ঠিক আছে। আত্মীয় স্বজন লোক দিয়ে বা যে কোনো কিছুর মাধ্যমে মগজ ধোলাই করে। এই কারণে ওই এমন একটা লোভ দেখায়, এমন একটা স্বপ্ন দেখায়, ওই স্বপ্নতে মনে করেন আসক্ত সবাই। বা আমার নিজের কথাই বলতেছি, ওই স্বপ্নতে আসক্ত হওয়ার পর মানে নিশায় যেমন আসক্ত হয় এরকম আসক্ত হয়ে অন্য কারো কথা, যারা ভালো কথা বলে তাদের কথা কানে যায় না। হ্যাঁ, কারণ অনেকেই বলে যে অনেকের কাছে বলা হয়েছিল যে অমুক আমাকে যে বিদেশ নিয়ে যাইতেছে সে হচ্ছে এটা করতে চাইছে, এই জন্য যাইতেছি, কোনো দালাল না বা কোনো কোম্পানিতে না, ঠিক আছে। তখন মানুষ কইছে যা এখন বিদেশ যা, যখন হচ্ছে যে দেখবি যে দু চার মাস পর চোখ উল্টে যাবে। এখন একটা কথা বলতেছে, যাওয়ার পরে দেখবি যে সে কথা আর থাকবে না। এখন একটা সুর দেখতেছস, এখন একটা সুর, কথার কোনটা একটা সুর, একটা পরবর্তীতে এই সুর থাকবে না, সুর চেঞ্জ হয়ে যাবে, মানে ভয়ে চেঞ্জ হয়ে যাবে, এরকম কথা বলে। তখন কানের মধ্যে যায় না যে না, মানুষ বলবেই, মানুষ এসব কথা বলে, নানান মানুষ নানান কথা বলে, এটা ধরে আমাদের আসলে কোনো লাভ নেই। আমার টার্গেট আমাকে পূরণ করতে হবে, আমাকে বিদেশ যেতেই হবে। এই চিন্তা ভাবনা করে মনে করেন যে বিদেশে আসলাম। এবার এসে দেখতেছি যে তাদের কথা ঠিক ছিল। তো ওই যে একটা কথা আছে না, নদীর এপার থেকে বলে ছেড়ে দীর্ঘশ্বাস ওই পারে সুখ, আমার বিশ্বাস মানুষের আমাদের হচ্ছে ধ্যান ধারণাটা এইরকমই, ঠিক আছে। এপার থেকে মনে হয় যে ওপার ভালো, ওপার থেকে মনে হয় ওপার ভালো। এখন বিদেশে এসে কী মনে হইতেছে, বিদেশে এসে এখন মনে হইতেছে বিদেশে যেরকম খাটতেছি, যেরকম ডিউটি করা হয়, যেভাবে মানুষের যতই কাম করা হোক মানুষের মন পাওয়া যায় না, মানুষ বলে কাম করো আপনি, এরকম অবস্থা, ঠিক আছে। সবসময় মানে মেশিনের মতো ঠেলতে থাকে পিছনে, এরকম মানে শ্বাস নেওয়ার মতো বুদ্ধি নেই। দুপুরে খাইলেন, খেয়ে উঠেই মনে করেন যে কাম শুরু করতে হয়, নাস্তা করলেন, নাস্তা করে সাথে সাথে কাম শুরু করতে হয়। এরকম তো আমরা না। আমাদের দেশে কনস্ট্রাকশনের কাজ, মানুষ 8টা 9টার দিকে আসে কাজে এসে কাজ করে 1টার দিকে খানা খেতে যায়, আবার 2 ঘন্টা খানা খাওয়ার টাইম যায়, আবার কামে যায়, মাগরিব পর্যন্ত কাম করে। এই হিসাবে দেখা যাচ্ছে আমাদের দেশে পুরোপুরি 8 ঘন্টা কাম হয় না। তো আমাদের দেশে এইভাবে আমাদের দেশে যদি যেভাবে আমরা সৌদি আরবে কাজ করি বা বিদেশে যে কোনো দেশে কাজ করি, সেভাবে যদি আমরা কাজ ওভার টাইম এভাবে যদি করি, আমাদের দেশেও যদি এভাবে ডিউটি করি, নিজের কাজ
আমি হয়তো আমার নিজের যেই কাজ করি সংসারে সেটাই যদি আমরা ওই সিস্টেমে কাজ করি তা আমার মনে হয় যে বিদেশে এসে বেশি ইনকাম হবে। তার কারণ এদেশে হয়তো 1,000, 1,200, 1,500 রিয়াল কাম করলে 50,000 টাকা, 50,000 টাকা নিজের খরচা মরচা বাদ দিয়ে 30,000 টাকা টিকা সম্ভাবনা থাকে না। এর মধ্যে অনেক লোকজন একটু ভালো বেতন পায়, 2-3 হাজার রিয়াল বেতন পায়। তারা অনেক দিন একটা সময় দেওয়ার পরে চাকরিতে কর্মদক্ষতা হওয়ার কারণে তারা সময়ের কারণে তারা একটু টাকা পয়সা একটু বৃদ্ধি হয়। কিন্তু তাদের হিসাব করলে হবে না, তারা 10 বছর 15 বছর পরিশ্রম করার পরে ওই কোম্পানিতে সফলতা পেয়েছে। সেও একসময় হয়তো 500 রিয়াল বেতন পাইতো, এক সময় হয়তো সে 3,000 বেতন পায় বর্তমান। তো সেটা দেখে তো কিন্তু লাভ হবে না। মোটে কয়েকজন হাতে গোনা কয়েকজন এরকম একটা ভালো কিছু ভালো কোনো পজিশনে আছে, কিন্তু বাকিরা সব কিন্তু জিরো। ঠিক আছে, এই জিরো হওয়ার কারণে হচ্ছে বর্তমান পরিস্থিতি ভালো না। জিরো এই কারণেই, মানে বর্তমান পরিস্থিতি ভালো না, এই যে সব জিনিসের দাম বেশি। আপনি চলতে ফিরতে আমি যখন প্রথম 19 সালে আসছিলাম তখন 300 রিয়াল হলে চলে যেত মাস, ঘর ভাড়া সহ। এখন 800 রিয়াল লাগে, 800 রিয়াল লাগে। বিশ্বাস যদি আপনারা না করেন তাহলে অবশ্যই কোনো মানুষের সাথে যাচাই করতে পারেন যারা ফিরে পেশায় থাকে। বেড়ে গেছে ঘর ভাড়া, বেড়ে গেছে খানার দাম, সব জিনিস। 1 রিয়ালের জিনিসের দাম, যেটা যে জিনিসের দাম ছিল 1 রিয়াল, সেটার দাম হচ্ছে 5 রিয়াল। সারা বিশ্ব জুড়েই জিনিসের দাম বেশি। ঠিক আছে, কিন্তু সেই হিসাবে তুলনামূলকভাবে আমাদের বাংলাদেশ গরিব দেশ হিসাবে তুলনামূলকভাবে মানে ইউরোপ কান্ট্রির মতো দাম। এটাই হচ্ছে সমস্যা। মানে ইউরোপ কান্ট্রি, সৌদি মতো এবং মিডল ইস্ট, সৌদি আরবের মতো এইরকম দেশের সাথে কোনো জিনিসের দাম লেভেল হয়ে আছে, বা এই দেশের চেয়ে দাম একটু বেশি হয়ে আছে আমাদের দেশে। তো গরিব দেশ হিসেবে আমাদের দেশের দাম কম হওয়া উচিত ছিল, সেই হিসাবে হয় না। তো এই কারণে আমাদের দেশে চলা সম্ভব না, মানে চলার হয় কম। যে কোনো কাজের স্যালারি কম, কিন্তু হচ্ছে খরচা বেশি। তো এই দেশে এসে ওই কোন স্যালারিটার লেভেলেই কিন্তু হচ্ছে টাকাটার কনভার্ট করে যখন একটু রেট বেড়ে যায় তখন একটু আমাদের একটু সুবিধা হয়। এই জন্য চলে ফিরে খাওয়া, এছাড়া আর কিছু না। আর বিশেষ করে বিদেশের মানুষ আমাদেরকে মানুষ মনে করে না, কুকুরের মনে করে। কুকুর যেটুকুই করে সেইটুকু হচ্ছে করে না। এমন জায়গাতে এমন খরচা করে, অথচ আমাদের দেশে নিজের সংসার চলার মতো টাকা ইনকাম করতে পারে না। অনেকের খাবার নাই মুখে, কিন্তু কি দেশের মানুষ অযথা প্রয়োজন ছাড়া লক্ষ লক্ষ টাকা এই গান বাজনা এই সেই বিশাল কিছু করে অনেক কিছু করে নষ্ট করে। কিন্তু অনেকের কাছে নিজের চলার মতো টাকা নেই। আমরা এদেশে আসছি পরিশ্রম করে টাকা ইনকামের জন্য, অবশ্য আমার অভাব দেখে আমরা গরিব, এই জন্যই কিন্তু আসছি। তো এই হচ্ছে অবস্থা। তো এভাবে স্বপ্ন দেখতে দেখতে আসলে আমাদের মতো যতগুলো মানুষ প্রবাসে আসছে সবাই স্বপ্নের মাধ্যমেই দুঃস্বপ্ন দেখে নিজেকে শেষ করে বুঝতে পারছে এখন যে আমরা আসলে যা করছি তা ভুল। যে আমরা বিদেশে যেভাবে পরিশ্রম করতেছি সেরকম পরিশ্রম যদি দেশে করি তাহলে অবশ্যই দেশেও 50-40 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আমি যেগুলো কথা বললাম এগুলো কথায় আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন।